দর্শক, আমরা এই মুহূর্তে চুনারুঘাটের সবচেয়ে পরিচিত একটি নার্সারি এবং সবচেয়ে পুরনো একটি নার্সারি। এখানে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক জাতের চারা রয়েছে। তো বুঝেন কিভাবে যে এটা পানি চাচ্ছে গাছে? পানি ঘোরাতে শুকাই গেলে তো দেখা যায় যে পানি দিতে হবে, সকাল বিকাল পানি দিতে হয়। সকালে আর বিকালে। আর বৃষ্টির সিজনে? বৃষ্টির সিজনে এরকম পানি দেওয়া লাগে না, কারণ বৃষ্টিতে পানি প্রয়োজন পড়ে না। লটকন গাছ দেখতেছেন কলমের ড্রামের মধ্যে বসানো। লটকন খুব উন্নত মানের, আর আমাদের দেশে বাণিজ্যিকভাবে বিরাট চাহিদা। লটকন লটকন আপনারা যারা নিতে চান আমার নার্সারি থেকে নিতে পারবেন। আপনার দেখতে লাভজনক ফসল। আমরা এই যে নার্সারিটা তো অনেক দিন পুরানা। এটা আমরা রেজাক ভাই খারির সাহেব উনার আমলটা কি মানে এখানে আসিল। ওনার সাথে আমি অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আমি এখানে মধ্যে আসা যাওয়া করতাম। উনি মারা যাওয়ার পরে তার বড় ছেলে ফারুক মিয়া পরিচালনা করে। এই পরিচালনা করাতে আমাদের এলাকায় অনেক সুযোগ সুবিধা। অনেকেই বাইরে থেকে আসে, মানে এটার উদ্দেশ্যে নিয়ে আমরা এই এলাকাটা একটু পরিচিত হয়েছে এই নার্সারিটার কারণে। যে কারণে মানে আমরা এই নার্সারিটায় একটা সুযোগ সুবিধা পাইছি এবং অনেক ওই সস্তা মূল্যে মানে বিক্রি করা হয়। প্রায় ৩০০ থেকে ৩৫০ প্রজাতির চারা রয়েছে। এখান থেকে আপনারা আসলে কিন্তু ফিরে যেতে হবে না। তেমনি একটি নার্সারিতে আমরা আজকে উপস্থিত হয়েছি। এখানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই মুহূর্তে ফল ধরা সহ এখানে অনেক চারা রয়েছে আমার পিছনে। আমি সবগুলো বিষয় দেখানোর চেষ্টা করব, আমার সঙ্গেই থাকবেন। এই আমটি হচ্ছে ব্রুনাই কিং, ব্রুনাই রাষ্ট্রের রাজার দেশের আম, অথচ রাজার বাগানের। ব্রুনাই কিং আম আপনারা যারা এই আমের সাথে পরিচিত না, আপনারা ইউটিউবে গুগলে সার্চ দিয়ে আপনারা পরিচিত হয়ে নিতে পারেন। 4 থেকে 5 কেজি ওজন হয়, এটা আমি নিজেই প্রমাণ। আমের দেখতেছেন আপনার সাইজ এখনো কিন্তু পরিপক্ক বলতে কোনো কিছুই হয় নাই। 4 থেকে 5 কেজি ওজন হবে ইনশাল্লাহ। এটা ব্রুনাই কিং আমরা কিন্তু অনেক বৈশিষ্ট্য রয়েছে। এটা কি আপনার টপেই 4 থেকে 5 কেজি হবে? হ্যাঁ ইনশাল্লাহ টবের মধ্যেই হবে। এটি হচ্ছে 12 মাসি একটি জাত, ওডিসি 3 জাতটা আপনারা গুগলে সার্চ করলেও পাবেন। যে বীজ রোপণের সময় থেকে 6 মাসের মধ্যে সাজনা হবে। আপনারা দেখতে পারতেছেন এই যে প্রতিটা গাছে ফুল চলে আসছে। সাজনা আমি নিজেই দেখছি, গাছের মধ্যে সাজনা আমাদের দেশীয় সাজনা থেকে প্রায় 2 গুণ বড় হয়, আর ওইটার মধ্যে শ্বাস নাই। গাছ লাগাইলে এই যে মেঘ বৃষ্টি কমে গেছে, গরমটা প্রচুর গরম হয়ে গেছে, কিন্তু মরুভূমির মতন হয়ে গেছে, গাছ নাই। গাছ লাগান, দেশ সবাই মিলে আমরা গাছ লাগাই, দেশ বাঁচাই। যারা লেবুটা অনেক বড় হয়, খুব সেন্টেড। আমি দূরে থেকে আমি এটার সেন্ট পাইতেছি। খুব সুন্দর একটি লেবুর সাইজ দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকু বড় হতে পারে। আমার একটি ড্রামের মধ্যে অনেকগুলো লেবু আসছে। ছোট গাছ রয়েছে কিনা? ছোট গাছ আছে, অবশ্যই আপনারা ছোট গাছ নিতে পারবেন। ছোট গাছের মধ্যে লেবু আছে, লেবু ধরা সহকারে নিতে পারেন। এখন কিন্তু গাছ লাগানোর সঠিক সময়। অনেকেই কিন্তু গাছ লাগানোর যে আমাদের যে চৈত্র মাসের যে সময়টি, ওই সময় কিন্তু অনেকেই গাছ নিয়ে লাগান। তখন সময় গাছ কিন্তু মারা যায়। আমি মনে করি যে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজন, যে কারণে এখন আপনারা গাছ লাগাবার উপযুক্ত সময়। এই সময়টিতে আপনারা এই গাছগুলো লাগাতে পারেন এবং আমরা এখানে এসে দেখতে পেলাম আসলে খুব সুন্দর একটি আম দেখেন গাছে। এখানে শুধু একটি নয়, এখানে অনেকগুলো আম রয়েছে। আমার এখানে দেশি বিদেশি 40 থেকে 45 জাতের আমের চারা রয়েছে। বেশিরভাগই বিদেশি জাতের আছে, আর দেশি সবগুলা জাতি আমার এখানে। আর গবেষণা করা যে গাছগুলা, এগ্রিকালচার থেকে অনুমোদিত যে গাছগুলা আমার এখানে সবগুলা আমি আছে। আম ছাড়াও আছে আমার এখানে প্রায় 300 প্রজাতির গাছ আছে। সব জাতের গাছই, আঙ্গুর, আপেল, নাশপাতি, বেদেনা, তারপরে আম তো সব জাতের আছে, লেবু আছে 8 থেকে 10 জাতের, সবেদা আছে, সব। আরেকটি বিষয় আমি লক্ষ্য করলাম যে এখানে আপনারা কিন্তু বিকালের যে সময়টি, অনেক সময় বিকালের যে আপনার ঘোরার মতো একটি ভালো স্থানও খুঁজছেন। আমি মনে করি যে এখানে যদি আপনারা কিছু সময় দেন, ঘুরতে আসেন, তাও আপনাদের মনটা ভালো হয়ে যাবে। আপনারা বিকালে অন্তত ঘোরার জন্য একবার এই নার্সারিটি ভিজিট করতে পারেন এবং এখানের সৌন্দর্যটিও উপভোগ করতে পারেন এবং
আপনার পছন্দের গাছটি আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আমি এই মুহূর্তে সঙ্গে রয়েছি মাসুদ আলম। আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।